হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগস। তো গাইস, সবাইকে গুড আফটারনুন। এখন বাজে 2টো, আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো তোমরা সবাই কন্টিনিউ করতে থাকো, কেউ স্কিপ করবে না, ঠিক আছে? আর এখন আমি এসছি এদিকে কাকুদের বাড়ির এদিকে, আর এদিকে আসলাম। কাকুরা হচ্ছে লঙ্কা কাটতে ছিল, তো আমি এদিকে ঘুরতে ঘুরতে চলে আসলাম খাওয়া দাওয়া করে। আর কাকু মানে বললো আমাকে যে একটু চা খাবে, ঠিক আছে? কাকুর হচ্ছে জ্বর এসছে, তো আমাকে বললো যে বৌমা একটু চা করো তো, তোমাদের বাড়ি থেকে দুধ নিয়ে এসে। তো আর কোনো কথা নেই, তো আমি বাড়ি গেলাম, ঠিক আছে? বাড়ি গিয়ে দুধ নিয়ে আসলাম। এই গ্লাসটা কোথায় গেল? এই গ্লাসটাতে দুধ নিয়ে এসেছি, আর এখন দুধটা আমি বসিয়ে দিয়েছি। আমি ভালো করে কিন্তু চা বানাতে পারি না, ঠিক আছে? তো জানি না কেমন হবে, টেস্ট হবে কিনা চায়ের। তো দুধটা গরম করছি, হ্যাঁ, আমাদের বাড়ির যে দুধটা সেটা গরম করছি। প্রথমে গ্লাসে হচ্ছে জলটা গরম করে নিয়েছি। এইটা গ্লাসে ধোয়া বেরোচ্ছে, এটাতে আমি জলটা গরম করে নিয়েছি। আর তারপরে দুধটা দিয়েছি, দুধটা গরম হচ্ছে, ঠিক আছে? তো তারপরে কি করব, দুধটা নামায় রাখবো, অল্প একটু দুধ দেবো, যতটুকু দুধ লাগবে ততটুকু দুধ দেবো। দুধ দিয়ে তারপরে জলটা দেবো, গরম জলটা, যেই জলটা আমি গরম করে রেখেছি সেই জলটা দেবো, দিয়ে তারপরে হ্যাঁ চিনি চাপাতা দেবো, হয়ে গেলো চা। তো সেটাই আর কি। হ্যাঁ, প্রথমে তো এসে আমি খুঁজে পাচ্ছিলাম না, চা পাতা খুঁজে পেয়েছিলাম, চিনি খুঁজে পাচ্ছিলাম না। এই যে এই ডাব্বাটাতে চিনি নেই, ঠিক আছে? এটা হচ্ছে চিনির ডাব্বা, কিন্তু ডাব্বাটাতে চিনি শেষ হয়ে গেছে। পরে আমি মানে ভাইকে বললাম, আমাকে খুঁজে দিল, এই ডাব্বাটা খুঁজে দিলে, বড় ডাব্বাটা, এটার ভিতরে চিনি আছে, ঠিক আছে? তো এখন এটা করব। আর দুধটাকে এদিকে বসিয়ে দিয়েছি, দুধটা হচ্ছে জাল তুলবো। এই যে দুধটাকে গরম করে নেব একটু, কারণ হচ্ছে একটু কমিয়ে দিই না গ্যাসটা বেশি। এখন এখন আমি তালে পাবো না, না হলে এমন এখন দুধ উতাল আসবে, তালে পাবো না। তো তার জন্য দুধটা একটু স্লোতে একটু হতে থাক, ঠিক আছে? গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি, তো স্লোতে একটু উতালটা আসুক, তারপরে দুধটা নামিয়ে রেখে তারপরে আমি চা বানাবো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, দেখা যাক। তো গাইস, আমার চা বানানো কমপ্লিট। জাস্ট চাটা বানিয়েছি, কেমন হয়েছে কি জানি। তো চাটা বানালাম, এখন নিয়ে যাচ্ছি, এখন হচ্ছে খাবে, খেয়ে তারপরে রিভিউটা শুনবো চাটা কেমন হলো। ওখানে আরেকজন আছে, এটা ফালতু লোক সব। ও বাবা, এই গরুটা ভালো না, এই গরুটা হচ্ছে ঢিস দেয়। ঠিক আছে, যাচ্ছি, দেখা যাক কেমন হলো। তো তোমরা অবশ্যই দেখতে থাকো, আমি দেখাচ্ছি। তো বলেন চাটা কেমন হলো আমার? কেমন হয়েছে রং? বলেন ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হচ্ছে, ভালো কেমন লাগলো চাটা খেয়ে? আমি যে চাটা বানালাম, লাগছে, সেই মাসে লাগছে। আমি সত্যি সত্যি চা বানাতে পারি না গাইস। তো বেশিরভাগ চা বানাই না, কারণ আমাদের বাড়িতে মা চা খায়। মা হচ্ছে স্পেশালি মানে কারো হাতের চা পছন্দ করে না। ওই মানে গ্লাসের মধ্যে দুধ দিয়ে, মানে দুধের সরটার বেশি করে দিয়ে ওখানে চিনি দেয় গ্লাসের মধ্যে, আর হচ্ছে চা পাতার যে লিগারটা করে, আর সেখানে হচ্ছে লিগারটা ঢেলে দেয় গ্লাসের মধ্যে, ঠিক আছে? তো ওভাবে চা করে। আর আমি বেসিক্যালি চা বানাতে পারি না, ঠিক আছে? আমি আগেও চা বানাইনি, তো আমাদের বাড়িতে কেউ চাও খায় না ওই বাড়িতে। তো এখানে আসার পরে তো মা আমার হাতের চা পছন্দ করে না, যে টেলটেলা চা হয় এরকম করে বলে, যে চাটা নাকি গাঢ় হয় না, আমার চা ভালো হয় না। তো মা হচ্ছে নিজে চা বানায়, নিজে খায়। তো আমরা তো কেউ চা খাই না, আর চা হচ্ছে আমি বানাইও না। তো ওই কারণে আর কি চাটা ভালো বানাতে পারি না। তো আজকে অনেকদিন পর চাটা বানালাম, তো মনে হয় কালারটা দেখে ভালোই হয়েছে, তো আমি তো খাই না। তো যাই হলো, বাবা বললো যে ভালো হয়েছে, তার মানে ভালো হয়েছে। তো বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে দেখা হচ্ছে কতটা কি শেয়ার করতে পারি। তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো, স্কিপ না করে, ঠিক আছে? নেক্সট দেখা হচ্ছে।